সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এটুকু জেনেছি এখান থেকে যে ফ্রিজ বিস্ফোরণের কারণে কিন্তু ফ্রিজ থেকে বিস্ফোরণের কারণে এই আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা আজকা গ্রামের মাঝে মনে হয় মানুষ ৫,০০০ এখানে ফাঁকা গড়টা সব নিয়ে অসহাইয়া নদীর পাড় থেকে আমরা খালের ভাড়া আসছি। খালের ভাড়া আসা বাজে আজকু দুর্ঘটনা হয়ে গেছে গিয়া দিনবাগো তারা বাচ্চা যান বাঁচা দিয়ে পড়ে। তারা ওই যে একটা ফিনের কাপড় লিয়ে বাড়িয়েছে বাচ্চা লিয়ে, আর তারা কিচ্ছু নাই। আমিও বলতে সড়কের কান্দাত আসছি আজ ১৫ দিন ধরে, একবারে অসহায় হয়ে গেছি গিয়া। গড়ে দিয়া পানি ভরে ফুরান টিনেরে লাগে, কোনো রকম কাল্লা তোলা দিয়ে একলা আছি, বউ বাচ্চা দিলেছি সরাইয়া, থাকবার মতো নাই। আমরা সত্য কথা আপনারা দেখুন না ইয়া, আর ক্যামেরা করে নেই নিয়ে আমরা একটু সয় সুবিধা করেন। আমরা ৬টা ঘর আগে নিছিলা, আমরা 4 বান টিন দিব করে ও বেটারও মানে বেটাতে একবারে আজকু হিতান দিবার একটা বালিশও নাই। ওটা কমলে উমলে যদি পারেন বিকাল টাইমে ফাটিয়া দেয়। আর কোনো কিতাবর বা এখন আছে আপনারা, তো আমি জানি গুদামে অগল তুই তাকে একটা র্যাং ফাইলেও নাই যে রাইন্দা খাইবা, যে একজনে একজন সাহায্য করবো। মনে হয় ৫০০,০০০ মানুষ, এই সমস্ত মানুষের খালি তাবিষ্কিরি। যে সময় আগুন লাগে ওই সময় আপনি এখানেও আসিলানি? সবে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু সবার যায় না। মানুষের কোনো ক্ষতি হয়েছে না? মানুষ ক্ষতি হয়েছে না, কেন মানুষ আগুনে তাবে কই আমাইতে পারছে না। এই যে কি যে বাচ্চা লিয়ে বাড়িছে ও বলা নাতি লইয়া, এই ঘর তারার বাসস্থান আছিল, এনে তারা থাকতো? নদী নেওয়া বাদে এখান বানাইছে নোয়া বানাইছে। আর তারার আগর ঘর কি তাকে আঙ্গে নিছে কি? এখানে ফাঁকা ঘর নিছে গিয়া, ফাঁকা ঘর নিছে, ফাঁকা ঘর নিছে গিয়া। আমারও নিছে গিয়া। আমি আর 15 দিন ধরে আইছি রাস্তার কান্দা, বাঙ্গা ঘর আছি পানি ভরে ওখানের মাঝে, কোন রকম আছি একলা, বউ বাচ্চা দিলেছি বিদায় করি। অভিযোগগুলো এই মুহূর্তে যে এখানে যদি আপনাদেরকে দেখাই যে মনু নদীর কিন্তু পাশেই, এই মনু নদী কিন্তু ওনার যে সাবেক গড় ছিল, আগর যে ওনার পাকা গড় ছিল, সেই গড়টা কিন্তু নদীতে ভেঙে নিয়ে গেছে, নদী ভাঙ্গনে এই নদী ভেঙে নিয়ে গেছে। আর সেই ভাঙ্গনের পর কিন্তু এই গড়টি উনি তৈরি করেছিলেন থাকার জন্য, উনি বাসস্থান, এই বাসস্থান উনি তৈরি করেছিলেন। আর আজ সেই বাসস্থানে কিন্তু আগুন লেগে পুরো বাসস্থানটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা যতটুকু জেনেছি এখানে ক্যাশ নগদ টাকা ছিল 2.5 লক্ষ টাকা ছিল, এই টাকা সহ কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। বাজার সদর উপজেলার আহাইলকুড়া এই মুহূর্তে দেখতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এখানে জানার চেষ্টা করব স্থানীয়দের কাছ থেকে যে আসলে এখানে কিভাবে ঘটনা ঘটেছে এবং ভয়াবহ অগ্নিকাণ্ড। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ধানের ঘরে কিন্তু এখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। যাবৎ আধা ঘন্টা যাবৎ পরে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই মুহূর্তে পূর্ব সানপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘরের যে স্থানীয়রা রয়েছিলেন, তারা ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সব কিছু পুরো ছাই হয়ে গেছে। আমরা যদি দেখাই আপনাদেরকে যে এখনই দেখতে পাচ্ছেন যে এখানে সব কিন্তু ছাই হয়ে গেছে এখানে পুরে। এই ঘরে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছিল, এই যে গাছ পুরে কিন্তু ছাই হয়ে গেছে। আমরা যদি দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পূর্ব সানপুর থেকে এখানে গাছ পুরে গাছে আগুন লেগেছে। আমরা যতটুকু জেনেছি এখান থেকে যে ফ্রিজ বিস্ফোরণের কারণে কিন্তু ফ্রিজ থেকে বিস্ফোরণের কারণে এই আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা আপনাদেরকে স্থানীয়দের যারা রয়েছিলেন তাদের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কারেন্টের মিটার ভিতইয়া মানে লোড না করিয়া লোডনে আগুন লাগছে, কারেন্টের মিটার তাই ফ্রিজ বিস্ফোরণের কারণে বলে আগুন ঘটেছে। আমরা যতটুকু জানতে পারছি যে এই ঘরে কি কি ছিল, মানে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা? অনেকটা হয়েছে, প্রায় নগদ আছিল 1,000 টাকা, নগদ প্রায় 2.5 লাখ টাকা আছিল, আর 30 সব কিছু হয়েছে প্রায় 4-5 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওটা একটা গরুর মাঝে একটা কিচ্ছু রয়েছে না, সব কিছু মানুষের কোনো ক্ষতি কাটতে হয়েছে না, মানুষ দিনও থাকার কারণে মানুষের কোনো ক্ষতি হয়েছে না। তবে এমনি বেটার মাল সামান সব কিছু চলে গেছে, কোনো কিছু বাড়তে পারছে। তখন আমরা যেখানে আগুন জ্বলছে এখানে সানপুর এলাকা 5 নম্বর আখালপুরা সানপুর গ্রাম 4 নম্বর ওয়ার্ড। আর রসমা বেটার ভাই ছোট ভাই ওর বেটার ঘর জ্বলছে। যে এই গরিবের লাগে একটু সাহায্য সহযোগিতা করলে
আমরা তার খুবই ভালো হইব। এই এলাকা তো এলাকার কোনো মানুষ নাই, তারা বড় ধরনের একটা সাহায্য করবে। তারা যখন বর্তমানে খাপটই যে গাদ দিব এলাকানে কোনো ব্যবস্থা নাই। একদিকে নদী নিচি ভাঙ্গিয়া আর ওদিকে এখন আগুনে তলিয়া সব রয়ে গেল, নিশ্চয়ই গেল একবারে সরবর হয়ে গেছে তার। তা আমরা এখন বর্তমানে যে সরকার আছে সরকারের কাছে আমরা আকুল আবেদন করাম একটু সাহায্য সহযোগিতা সরকার থেকে পাইলে তারা মোটামুটি গুবাইতে পারবো। সার্ভিস আইছিল নি ফায়ার সার্ভিস আইয়া নিয়ন্ত্রণ আনছে ফায়ার সার্ভিস না, আমরা নিজে নিজেই নিয়ন্ত্রণ আনছি। ফায়ার সার্ভিস পরে আইছে, পরে আইছে লাস্টে আইছে। পরে আইছে ঘটনাস্থলে আইছে না ঘটনাস্থলে মানে যোগাযোগ করার কতক্ষণ পরে আইছে করার প্রায় আধা ঘন্টা পরে আইছে। আধা ঘন্টা পরে আইছে তো এখানে মানে এখানে তো বাক্কা দূরত্ব, মানে মৌলবাজার থেকে এখানে বাক্কা দূরত্ব, আইতে আইতে তত টাইম লাগে না। হ্যাঁ, তাহলে এনে কোনো প্রশাসনের লোক আইছে না প্রশাসনের কোনো লোক আইছে না। বুঝছি আমি বিশেষ করে আর কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ, মানে গরিবদের একটু সাহায্য করতা তে ভালো হইতো আর কি। ওটাই আমরা সকলের দাবি আর কি। বুঝছি তো দর্শক আমরা যেহেতু যারা এরও আমরা দলের মানুষ আর আমরা এখানে যারা যারা আছি সকলেই আমরা বর্তমান বিএনপি দলের মানুষ।